আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে। মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 145 জন গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত। রাজধানী মোহাম্মদপুর এলাকা, ঢাকা উদ্যান, সাদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অভিযোগে 145 জনকে গ্রেপ্তার করেছে। সারা বাংলাদেশে আজ রাজনৈতিক পরিস্থিতি একটা ভঙ্গুর অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। কেননা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছেন। এমত অবস্থায় বর্তমানে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেছেন। তাই বাংলাদেশের সামান্য কিছুটা রাজনৈতিক অস্থিরতা এবং দেশের বিভিন্ন স্থানে কিছুটা বিশৃঙ্খলা যাচ্ছে, এটা সত্যি কথা। তাই এই বিশৃঙ্খলা দূর করানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এবং সেনাবাহিনী সহ পুলিশ, আনসার, র্যাব সহ যৌথ বাহিনী সারা বাংলাদেশে বর্তমানে ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় 145 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপি এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর 50 ব্রিগেড, র্যাব ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এই অভিযানের সেনাবাহিনী, র্যাব ও পুলিশের একাধিক দল অংশগ্রহণ করে থাকেন। নিরাপত্তাহীনতায় থাকা ঢাকা সহ ঢাকার বিভিন্ন স্থানে জীবনের স্বস্তি আনতে যৌথ বাহিনী এই অভিযান সুপরিকল্পিতভাবে পরিচালিত করে থাকেন। এই অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে 145 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় 9টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ও আগ্নেয় অস্ত্র, ছুরি, দা, রামদা সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রি ক্ষমতা পাওয়ার পর থেকে মোহাম্মদপুর, আদাবার ও শেরেবাংলা নগর এলাকায় 152 জন অপরাধী, 18টি আগ্নেয়াস্ত্র, 271টি গোলাবারুদ, 172 ধরনের বিভিন্ন দেশি বিদেশীয় অস্ত্র, একটি গ্রেনেড ও বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয় এবং ঢাকা, মোহাম্মদপুর, কালীগঞ্জ, আদাবর এবং বিভিন্ন এলাকা থেকে সারা বাংলাদেশে বর্তমান যৌথ বাহিনীর অভিযান চলছে। আর এই যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য আটক করা হয়েছে এবং এই অভিযানে অনেক অপরাধী আটক করা হয়েছে। এই যৌথ অভিযানে অনেক চিহ্নিত অপরাধী ধরা হচ্ছে। সেই সাথে অনেকের ধারণা দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলকারীর চিহ্নিত করা হয়েছে এবং যারা আন্দোলনের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছেন। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও অনেকে ধারণা করেন থাকেন। তাই সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বাংলা সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি রাজধানী মোহাম্মদপুর এলাকা ছিনতাই, ডাকাতি ও খুন খারাপি বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসমুক্ত মোহাম্মদপুরের দাবিতে এলাকাবাসীর গত শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ ও কর্মসূচি পালন করা হয়। তারা এমন পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য তারা পুলিশকে 3 দিনের সময় বেঁধে দেন। এরপর রাতে যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে 145 জনকে গ্রেপ্তার করা হয় এবং যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর হাজীগঞ্জ এলাকা থেকে আরও 25 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুর ও হাজারীবাগ থেকে মোট
160 জনকে গ্রেপ্তার করেছে। এই হাজারীবাগের গণকটুলি সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত রবিবার আন্তঃবাহিনী সংযোগে পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সেনাবাহিনীর 50% পদাতিক ব্রিগেডিয়ার নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান চালিয়ে 15 জন দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানের সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মুঠোফোন, সিম কার্ড ও নগদ অর্থ সহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে। অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জাম সহ গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এই নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর অভিযানকে বাংলাদেশের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং এই যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি